তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমার কিন্তু রান্নাবান্নার দিকটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি ছাদেতে, একটু জামাকাপড় মেলা ছিল তো সেগুলো সব তুলে নিলাম। আর এই যে গাছগুলো তো তোমাদেরকে দেখালামই, আর দেখা কালকে তো রোদ বের হয়নি, সেই জন্য বিলিশনার খুব মন খারাপ ছিল। আজকে ওকে কার্পেট বিছিয়ে দিয়েছি, বলেছি স্নান করে এসে তারপর কার্পেটে শোবে, ঠিক আছে? স্নানটা করে এসে তারপরে শুরু, আমি ডাকলেই স্নান করতে চলে যাবে, ঠিক আছে? বসো এখন। আজকে হচ্ছে আমাদের প্রোগ্রাম আছে, সেই জন্য রান্নাবান্না না সেরকম ঝামেলা রাখিনি। ওই একটু মানে আলু ভাতে ডাল ভাত আর মাছ ভাজা করে নিয়েছি। তো চলো এখন নিচে যাই, আগে গিজারটা চালিয়ে দিই, জলটা গরম হয়ে গেলে তারপরে বিলিশনাকে ডাকবো। বন্ধুরা, বিলিশনা কি নিয়ে বসেছে? আসলে তোমাদেরকে তো একটু আগে বললামই যে আজকে আমাদের প্রোগ্রাম আছে, তো বিনিতা এসছে। তো কি নিয়ে এসছে দেখো, ওর জন্য বের কর একটা একটা করে। উচ্ছে, হ্যাঁ একটা একটা করে রাখ। উচ্ছে, আদা, আদা, মোচা, মোচা, লঙ্কা, লঙ্কা, বেগুন, বেগুন। বেগুনের থেকে লঙ্কা বড়। রাখ ওটা চিচিঙে। ঝিঙে, চিচিঙে, পটল, ডাল, এটা বিট, ডাল, বিট। এটা রসুন, কি বললো শুনলে? ডোসন, রসুন, রসুন। এ দেখো ফুলকপি, ফুলকপি, টমেটো, টমেটো। টমেটো আর ফুলকপি একই সাইজে। ভেন্ডি, ভেন্ডি, পেঁয়াজ, ডিম। এটা কি আসল ডিম? হ্যাঁ ওটা কার ডিম বলতো? মুরগি। মুরগির? আমি তো ভাবলাম তোর ডিম হয়তো। না, এটা ভিনিগার ডিম। নে। আলু, আলু। বাহ, এতগুলো সবজি আমি তো সারাদিন এগুলো দিয়ে খাওয়া করবো। হ্যাঁ। আর দেখবো একটা ভেঙে ফেলে এসে বলবি মা পায়ে ধরছি, মা ক্ষমা করে দাও, ভুলেই গেছে, পায়ে ধরছি, ক্ষমা করে দাও। উচ্ছেটা আমরা হয়ে গেছে একদম রেডি, আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা। দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, সবাই রেডি, সবাই বেরিয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে যাই, তারপর গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তো বাইরে আজকে এত ঠান্ডা পড়েছে যে আজকে আমি এই সোয়েটারটা পরতে বাধ্য হলাম। বুঝতেই পারছো নিশ্চয়ই আমাকে দেখে। তো এই যে আমরা এখন সবাই হয়ে গেছি রেডি, আর সবাই মিলে বেরোবো এখন হচ্ছে প্রোগ্রামেতে। আর আমরা আজকে সবাই মেকআপ করে নিয়েছি বাড়িতে, কারণ প্রচুর ঠান্ডা, ওখানে গিয়ে আবার মেকআপ করতে বসলে না খুব সমস্যা হয়। সবাই এই সবাই টাকা একটু, সবাই মেকআপ করে নিয়েছি আমরা। এখন খুব ঠান্ডা লাগছে তাই সাথে টুপি পরে নিয়েছে। আমার তো টুপি নেই গাইস, তাই আমি টুপি পরতে পারিনি। ওখানে বিলিশনা দাঁড়িয়ে আছে আর বিলিশনার পাপা। তো এখন বাজে কিন্তু 6:30 মতন, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম অফিস থেকে। আমাদের প্রোগ্রামটা কিন্তু বেশি দূর নয়, ওই দেউলিয়ার দিকে, তো সেই জন্য একটু দেরি করেই বেরোলাম। এখন আমরা যাচ্ছি প্রোগ্রামে, এখন চিকেন পকোড়া খেতে খেতে। তো তোমাদেরকে তো বললামই যে আজকে কাছে ছিল আমাদের স্পটটা, তো চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর তারপরে দেখো এখানে সঞ্জুর কাণ্ড, মা কালী হয়ে এখানে ও দাঁড়িয়ে আছে। আসলে আমরা তো ঘর থেকে সবাই মিলে মেকআপ করেই এসেছিলাম, এখানে এসে ড্রেস আপটা করে নিলাম। আর আমরা বলেছিলাম যে আজকে আমাদেরকে না 7:30টায় যাতে একটু স্টেজটা দিয়ে দেয়, কারণ এখন যা ঠান্ডা ওয়েদার, যত তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু হবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর সেটা কিন্তু আমাদের সবের পক্ষে খুব মঙ্গল। কিন্তু কমিটির তো লোকজন একদমই শুনলো না আমাদের কথা। তারা 8টাতেই স্টেজ দেবে, একদম নাছোড়বান্দা। কি আর করার আছে, সেই জন্যই বসে রইলাম। আর এখন 2 নম্বর গানেতে যাব বলে একদম হয়ে গেছি রেডি। আমাদের এই 1 নম্বর আর 2 নম্বর গানটায় যাওয়ার সময় না বড্ড তাড়াতাড়ি রেডি হতে হয় আর কি, কারণ প্রথমে শাড়ি টাড়ি পরে থাকি, তারপর সেগুলো সব খুলতে হয়, আবার লেহেঙ্গা পরতে হয়, অর্নামেন্টসগুলো চেঞ্জ করতে হয়, চুল বাঁধাটাও চেঞ্জ করতে হয়। অনেকটা টাইম লেগেছে আমাদের 1 নম্বর আর 2 নম্বর গ্রুপের জন্য। তো বন্ধুরা এখন প্রায় প্রোগ্রাম শেষ, আমাদের 12টা বাজতে যায়, 12টা প্রোগ্রাম শেষ হবে। আর এখন আমাদের এই যে মালিক মহাশয়, ওই যে দেখতে পাচ্ছেন বলে দাঁড়িয়ে আছে, মালিক মহাশয় এখন এসে পৌঁছেছেন। পেমেন্ট কিন্তু আমি তুলে নিয়েছি, উনি নাচলেও হতো, অল ডান্সারে তো উনি নাচছেন না, অল ডান্সারেও আমিই নাচবো। উনি কেন এলেন আমি সেটাই বুঝতে পারছি না গাইস। দেখা যাক যে উনি কেন এসেছেন, ওনার কাজ। তো এই যে এতক্ষণ পর বুঝতে পারলাম যে ওনার আসার কারণটা,
কারণ আজকে 30 তারিখ ছিল আর 12টার পর 31 তারিখ হয়ে যেতে ও আমাকে উইশ করবে, তো সেই জন্যই চলে এসেছিল হচ্ছে প্যান্ডেলে। তো খুব ভালো লাগলো, আমি একটু তো সারপ্রাইজড, মানে ব্যাপারটা খুব ভালো লাগলো আমার কাছে। আমার সাথে এর আগে কখনো এরকম হয়নি, খুব ভালো লাগলো, খুব মজা করলাম। মাঝখানে ঢুকলে অসুবিধা আছে, বাড়ি নেই, বাড়ি কোথায় আছে মেছে দাও। যাই হোক, এবং আমি আপনাদের চাইবো অনুষ্ঠানটা ভালো লেগেছে, হ্যাঁ কি না লেগেছে? এবং আমাদের ডান্স টিমের যিনি মালিক রয়েছেন, 12টায় 1 হয়েছে তৃষার জন্মদিন, মিস্টেক হয়ে বাঁ দিকে চলে এসেছে। তৃষার জন্মদিন একটু সময় উইশ হবে। হ্যাপি বার্থডে, বেলুন ফাটিয়ে দেবো টু ইউ। আমরা খুবই দুঃখিত কমিটির পক্ষ থেকে, যদি আগে জানতাম একটা কেকের ব্যবস্থা রাখতাম, কমিটির পক্ষ থেকে আমি বলছি যদি জানতাম কেক একটা রাখতাম, জানি না তাই রাখিনি, আপনাদের কাছে খুবই দুঃখিত। এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জানেদা, আমাদের গ্যালাক্সি রাষ্ট্রীয় যিনি ওনার রয়েছেন, ওনার জন্য একবার তালি হোক জোর করে সবাই মিলে নাকি। থ্যাংক ইউ। আচ্ছা পরে একদম আমাদের অনুষ্ঠান তুলসীর মালা নিয়েও যে মেয়েদেরকে চকলেট আর বিলিশনার পাপা কিন্তু আমার জন্য কোনো কেক টেক নিয়ে যায়নি, কারণ স্পেশালি না স্টেজের মধ্যে কেক কাটাটা আমার একদমই পছন্দ না, কারণ অডিয়েন্স অনেক থাকে আর সেখানে স্টেজের মধ্যে আমি একটা কেক নিয়ে এসে কেটে সেটা সবাইকে দেখিয়ে খাওয়া, সেটা আমার একদম নিজের পার্সোনালভাবে পছন্দ না। তো যাই হোক, সেই জন্য কিন্তু বিলিশনার পাপা কেক নিয়ে যায়নি, কিন্তু আমাদের প্রোগ্রামের শেষে আমাদের কমিটি দাদা ভাইরা আমার জন্য একটা কেকের আয়োজন করেছিল। তো সেই কেকটাই কেটে আপাতত মানে যে কয়েকজন মেয়েরা ছিল, বাচ্চা কাচ্চারা ছিল একদম খুব ক্লোজ আর কি, যারা খুব নাচানাচি করছিল, তাদেরকে সব স্টেজেতে তুলে আর কমিটির কিছু দাদা ভাইরা মিলে সবাই মিলে কিন্তু আমরা জন্মদিনটাকে সেলিব্রেট করলাম। আর এদিকে তো আমাদের নাচানাচির কোনো শেষই হচ্ছে না। আর জানো বন্ধুরা, কেকটা কাটার পর জাস্ট মুহূর্তের মধ্যে কেকটা ভ্যানিশ হয়ে গেল, দেখতেই পেলাম না, কারোর গালেও দিতে পারলাম না, এমন অবস্থা। আমাকেই সব খাইয়ে আমার মুখ টবলা করে দিয়েছিল। যে এত সুন্দর ভালোবাসা দিয়ে আজকের অনুষ্ঠানটা তুলে ধরেছে, এবং আগামী বছর কাউকে যেতে হবে না, ছোটদা কাউকে যেতে হবে না, এক ফোনে এখানে গ্যালাক্সি আসবে এবং আমার থ্রুতেই প্রোগ্রাম এখানে 1 থেকে 80 এই এলাকায় কোনোদিন হয়নি, সেই প্রোগ্রাম এখানে হবে, কথা দিয়ে যাচ্ছি। ত্রিশাদি তোমার মোবাইলে ব্লগে হচ্ছে ত্রিশাদি, আমি একটা ব্লগ। হ্যাপি বার্থডে ত্রিশাদি, হ্যাপি বার্থডে ত্রিশালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ত্রিশাদি, হ্যাপি বার্থডে টু ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই।
আরে ওই সবাইকে কেক খাওয়ানি, মাইক বলাকে আগে কেক দে। তো আমরা এখন ফাইনালি খেতে বসে গেছি আর এখন বাজে প্রায় 1টার মতো হবে। কটা বাজে রে? 1:40। এখন 1:40 বাজে। তো এই যে খেতে বসেছি, এখন দেখি কি কি রান্না হয়েছে। আমার জন্মদিন স্পেশাল। তো আজ হয়েছিল আমাদের সকলের প্রিয় ডাল, ভাত, সয়াবিন আলুর তরকারি আর মাছের ঝাল। বেশ ভালো খেলাম কিন্তু। আর দেখো বন্ধুরা, সারপ্রাইজের ওপর সারপ্রাইজ। আমি আশাই করিনি যে আমার জন্য ঘরের মধ্যে এইরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো আমি ঘরে এসে ঢুকতেই তো এইসব দেখে একদম হয়ে গেছি অবাক। জানো তো, যে কি বলবো কি করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর এই ব্যাপারটা কিন্তু সবাই জানতো মোটামুটি আমাদের গ্রুপে, 2-1 বাদে বা আমি বাদে। মানে কি আর বলবো, আমি তো দেখে খুবই খুশি হয়েছিলাম, আবার একদিক থেকে একটু কষ্টও হচ্ছিল। তো কষ্টের দিকটা তোমাদেরকে নাইবা বললাম। তো খুব কিন্তু খুশি হয়েছে। আর আমার থেকেও বেশি খুশি হয়েছে আমার বিলিশনা কিন্তু কালকে খুব খুশি হয়েছে। তো এখানে যথারীতি আমি কেকটা কেটে আর সবাইকে দেবো বলে একদম রেডি হয়ে গেছি। সবাইকে একটু একটু করে খাইয়ে দিই। আর ওরা দেখতেই পাচ্ছ কি করছে এখানে। ওই গ্লাসটা ফাটেনি না, সেটাকে ছিঁড়ে আমার মাথার মধ্যে ছড়ালো। তারপরে আবার ওই স্প্রে ট্রে দিয়ে একাকার করে ফেলছে। আর তার থেকেও বড় কথা, আমার ঘরের মধ্যে যে এত কিছু করেছে আমি কিছু জানিই না, কিছু টেরই পাইনি। কি অবস্থা বলো তাহলে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। বছরে তো একটা দিন এরকমভাবে আনন্দ করা যেতেই পারে। কি বলো তোমরা? গাইস কেমন লাগলো সারপ্রাইজ ডে? কখনো আশা করি না আমার জীবনে এরকম সারপ্রাইজ আমি কখনো পাইনি। আমি পেয়ে অভ্যস্ত হই, আগে কখনো পাইনি, সেটা আমি আশাই করি। কিন্তু এটা আরেকটু ভালো হতে পারতো যদি না। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা কি ভাবতে পারছো যে জন্মদিন সেলিব্রেট একদম সাইলেন্সভাবে হয়? সাইলেন্টভাবে কিন্তু কিছুই হয় না, তার উপরে আবার জন্মদিন সেলিব্রেশন। তো এখন তো রাত 2:30 বাজে, সেই জন্য কিন্তু আমি আনন্দ করছি ঠিকই, আবার ওদেরকে বলতেই আছি যে এই চিৎকার করিস না। তিশারি আমার ঘর থেকে জঙ্গল বানিয়েছে, একটু দেখো। আমাকে 2-3 দিন ধরে এগুলো পরিষ্কার করতে হবে। ইস তুমি একটা পাখি, ওইটা আমার, আমি তোকে দেবো রে। ওটা দেবে। তুই কিন্তু ভিডিও কর, কিন্তু না, এক মিনিট। ভিডিওটা হ্যাঁ अभी तो पार्टी शुरू हुई है। আমাদের গ্যালাক্সি রাষ্ট্রবের অর্গানাইজার তথা জানেদার স্ত্রী রিসার জন্মদিন উপলক্ষে আজ হ্যাপি বার্থডে আমাদের পালন হচ্ছে সবার জন্য। আমাদের জানেদা পুষ্পস্তবক দিয়ে বরণ করছে। দেখি এই ভালোবাসা বরণ করছে। এই চলে যা, জানেদাকে ঢুকতে দাও। হ্যাপি বার্থডে টু। ধন্যবাদ দাদা ভাই। আরে জানেদাকে পাশে বসে পড়ে গেছি দিদি। তো তারই সাথে শেষ করলাম আজকে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।